ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের মন্দারমণিতে। আমরা হোটেলে চেক আউট করে গেছি আর এখানে চলে এসেছি মেরিন ড্রাইভ, যে বিচটা মেরিন ড্রাইভ রোডের উপরে যে বিচটা পড়ে তোমার, সেখানে আমরা চলে এসেছি। আর এই বিচটা জাস্ট ওয়াও, খুব ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি, কি বলবো তোমাদের। ইনস্টাগ্রাম ফেসবুকে দেখে নিও, আমি দেবো তোমাদেরকে, তোমাদের জন্য শেয়ার করবো, নিজের জন্য শেয়ার করবো, নিজের মোমেন্টের জন্য। খুব ভালো লেগেছে, খুব সুন্দর, একদম ফটো তোলার জন্য আদর্শ। এই জায়গাটা আমার গোয়ার, এই বীজটা কি বেশ নাম গোয়ার? এই বীজটা কালাপাথর ক্যালাঙ্গুট না কি বীজটার নাম আমি ভুলে যাচ্ছি। যাই হোক, মনে আসলাম ডেসক্রিপশন, হ্যাঁ ওখানেও এইরকমভাবে দেওয়া যায়। বীজটার নাম মনে আসলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইয়েতে নিচে নিয়ে দেবো। খুব সুন্দর, খুব সুন্দর। কি বীজটার নাম ভুলে গেলাম, আঞ্জনা বীজ না কি বীজ কেন, যাই হোক ওরকম টাইপের, খুব সুন্দর, বেশ ভালো। হ্যাঁ, আর ওয়েদারটাও আজকে ওয়াও হয়ে আছে। কালকে এত রোদ গরম ছিল, কিছুই করতে পারিনি। আর আজকে দেখো এত সুন্দর একটা ওয়েদার। তো বেরিয়ে যাচ্ছি এবার ঘরের পথে। আবার ওই পচা বাজে রাস্তা দিয়ে যেতে হবে, বেলদা টু এগরা বোধ হয় না, একটা ভয়ঙ্কর রাস্তায় যেতে হবে। দেখি দেখা যাক কোন রাস্তা দিয়ে যায় না যায়। তো চলো দেখা যাক, এঞ্জেলের সাথে আজকে দেখা হবে। এটাই একটা মানে বিশাল আনন্দের দিন। এই রাস্তাটা আমরা এখন নিলাম। তাজপুর থেকে বেরোনোর পর আমরা এখানে বালিশাই রোডের দিকে গেলাম, যাচ্ছি। একটা স্টেক রেখে দিয়েছি, বলে যাবে তো। তো রাস্তায় আমি খাবো না, এটা কে বললো? আমি এটা ছোটটা খাবো বললো। তো রাস্তায় যেতে যেতে অরুণ আইসক্রিম দেখে আমরা নেমে গেছি। আর অরুণ আইসক্রিম ছাড়া যাবে না, খেয়ে নি লাস্ট। কিছু দুটো দাও, দুটো দাও, তুই খাবি? রাইট দিকে এসেছিলাম, রাইটের রাস্তাটা তো খুব ভাঙাচোরা ছিল বলে এবার আমরা লেফট থেকে আসবো। কুড়ি বাস স্ট্যান্ড ছিল, বাজার বাস স্ট্যান্ড, ওই যে কুড়ি বাজার বাস স্ট্যান্ড। এইবার আমরা এলাম কুড়ির পরে মোহনপুর এখানে এসছে, মোহনপুর পুলিশ স্টেশন বাঁদিকে, এখান থেকে সোজা যাবো আমরা দাঁতনের উপর দিয়ে যাবো। এই রাস্তাটা এখন পর্যন্ত কিন্তু পুরো চাকা রাস্তা। এই রাস্তাটা যদি পুরোটা ঠিক হয় তাহলে এই রাস্তাটা রেকমেন্ডেড। রাস্তার ছবি দেখে মোটামুটি 15 কিলোমিটার 20 কিলোমিটার এক্সট্রা হয়, তা হোক, কিন্তু রাস্তা কিন্তু এখন মধ্যে যা এসছি পুরো রাস্তাটাই খুবই ভালো, পরিষ্কার রাস্তা। আমরা রাইট টার্ন নেব বেলদার দিকে। পুরোপুরি যে বাজে রোডটা ছিলাম, এটাতে প্রথমবার গেছিলাম, যে এটাতে আমরা ফার্স্ট এপিসোডে তোমরা দেখিয়েছো নিশ্চয়ই। তো ওখানে ওই পুরো রোডটা স্কিপ করে দিলাম, রোডটা অনেক ভাঙাচোরা। তো এই যে করিনা গিফট হাউস, এইখান থেকে এই রাস্তাটা নতুন হচ্ছে, ব্রিজটা এইখানে সেন্ট আর্নল্ড স্কুলের লেখা আছে, ওখান থেকে আর 6 কিলোমিটার পর আমাদের টার্ন নিয়ে বেলদা। আমরা এখন খড়গপুরে চলে এসেছি। খড়গপুর ঢোকার আগে, খড়গপুর আর 10 কিলোমিটারের ভিতরে খড়গপুর মেন রোডের উপরে এখানে একটা হোটেল বসুন্ধরা। হ্যাঁ, তো বসুন্ধরা হবেই। তো এখানে আমরা খেতে এসেছি, দেখি লাঞ্চটাকে সেরে নিই, এরপর আর কি পাবো না পাবো দেখাচ্ছি, দাঁড়াও কি খাবো। কি গো, আসার সময় তো ভালোই রাস্তাটা পেলে। রাস্তাটা পুরো মাখনের মতো ছিল, মাখনের। কি হয়ে এলে, লোককে কি রেকমেন্ড করবে? তো বেলদার পরে, বেলদার ওই ফার্স্ট রোডটা পেরিয়ে, বেলদা কেন, কুদি হয়ে এলে? কুড়ি বাস স্টপ থেকে, কুদি বাস স্টপ থেকে মোহনপুর হয়ে। আচ্ছা বলছি পরে, এখন আপাতত থালিটা এসছে, অনেক কিছু খাবার দিয়েছে থালিতে আছে। দেখাও তো থালিটা। ডাল, শুক্তো, পটল আলু পোস্ত, একটা চাটনি, এটা হচ্ছে পাঁপড় ভাজা, ভাত,
এটা হচ্ছে কুন্দি ভাজা, লেবু, শাক, পেঁয়াজ, এটা হচ্ছে দই আর মিষ্টি। পায়েস মিষ্টি, পায়েস না দই, পায়েস 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 গরম পায়েস, গরম পায়েস আর মিষ্টি, চাটনি, চাটনি, সব কাঁচা। বসুন্ধরা হোটেল 120 নিয়েছে এটা। চল লাঞ্চটা এনজয় করি। বলি দাও, খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল স্টেট যেটা, সেটা আসার থেকে মানে ওই 2 আওয়ার্স এদিকে যদি আসো বা ওইদিকে আসো, মোটামুটি 2-2.5 কিলোমিটারে আগে পিছিয়ে পড়ে এটা। তো এখানটায় কিন্তু খেতে পারো, খুব ভালো। থালিটা কিন্তু বেশ ভালো ছিল, 120 টাকায় বেশ ভালো থালি। পরিবেশনটা সব থেকে বেশি ভালো লেগেছে, যেহেতু কাঁসার থালাতে দিয়েছে, আর বিহেভিয়ারও খুব ভালো, খুব ভালো লেগেছে। খুব টেস্টি বলো। টেস্টি খাবার, সত্যি খুব টেস্টি। চিকেনটা কত? 4 পিস না 189 189 4 পিস ছিল, খুব সুন্দর ছিল, রান্নাগুলো খুব সুন্দর ছিল। থালিটা 129 ছিল। এটা খুব ভালো ছিল। চলো আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে, 5টার সময় ঢুকে গেছি, কিন্তু তারপরে রিকের পড়া ছিল, তো রিককে মানুষ দিতে গেছিলো, আবার মাঝখানে টায়ার পাঞ্চার হয়ে গেছিল। বলো, পরজোড়ারও এখানে দুর্গা ব্যারেজে হয়েছিল, দুর্গাপুর ব্যারেজের যাও মেন যেটা মেন কথা মানে বলার জন্য হ্যাঁ সেটা বলো, যে কি করে তুমি ওই মানে আমরা যাওয়ার সময় প্রচন্ড বিরক্ত হয়ে গেছিলাম। বেলদা থেকে আমার বন্ধু আমার কলিগ বলেছিল যে বেলদা থেকে এগরা পর্যন্ত রাস্তা প্রচন্ড খারাপ আছে, রাস্তা বলে কিছু জিনিস কোনো বস্তুই নেই। তো আমরা ওখানে যাওয়ার পরে আমি ট্রিপটাকে এত বিরক্ত হয়ে গেছিলাম, রাস্তা তো সত্যি এই 35 কিলোমিটার রাস্তা পুরো এবারে মানে কি বলবো, বলার ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। যাই হোক, আমরা ওইটা এক্সপিরিয়েন্স করেছি বলে আমি যেন কারো সঙ্গে না হয় সেখানে একটা ছোট্ট কথা বলা। যখন আমরা ওখান থেকে রামনগর থেকে হচ্ছে মন্দারমণি থেকে রামনগর হয়ে আসবেন, তো এগরা ঢোকার আগে কুড়ি স্টেশন বলে একটা জায়গা, কুড়ি বাস স্ট্যান্ড, কুদি নট কুড়ি, কুদি KUDI কুদি বাস স্ট্যান্ড বলে একটা জায়গা আছে। ওখান থেকে বাঁ দিকে লেফটে নিয়ে নেবেন, লেফটে নেওয়ার পরে ওটা মোহনপুর দিয়ে দাঁতন হয়ে বেলদা আসা যায়। তো এতে কি হবে, আমরা যে এগরা থেকে বেলদা যে রাস্তা আছে 35 কিলোমিটার, ওটা পুরো বাইপাস হয়ে যাবে। 35 কিলোমিটার কি না, এগরা থেকে বেলদা হবে ওই 20-21 কিলোমিটার, যেটা যতুগুড়ি একবার খুবই ডেঞ্জারাস, একবারে বহুত কি বলার কিছু নেই। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে জায়গায় এখানে এত বাজে রাস্তা, তো ওইটাকে বাইপাস করে দেবেন। বাইপাস করে ওই মোহনপুর হয়ে দাঁতন হয়ে বেলদা আসবেন। এটা ভাইস ভার্সা, যখন যাওয়ার করতেছি বেলদা থেকে না ঢুকে বেলদা থেকে আরো 21 কিলোমিটার এগিয়ে এসে 21 কিলোমিটার এগিয়ে এসে দাঁতন থেকে লেফট টার্ন নিতে হবে। তো এই রাস্তাটা ডিফারেন্স মোটামুটি 20-21 কিলোমিটার বেশি হয় ঠিকই, কিন্তু রাস্তা কিন্তু মাখনের মতো। এই রাস্তাটা দেখে স্যালুট। তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম, রাস্তা যেহেতু ভালো ছিল। প্রথমে আমরা খুব বিরক্ত হয়েছিলাম যে গভর্নমেন্টের উপরে যাও সব নিয়ে, কিন্তু আলটিমেট যখন ওখানে দেখলাম মানে এই রাস্তাটা দেখলাম, রাস্তা দেখে সত্যি খুব ভালো লাগলো। পুরো রাস্তাটা মাখনের মতো রাস্তা। তো আমি সেটা সবাইকে রিকমেন্ড করবো, অবশ্যই যেন কেউ বেলদা থেকে যেন এগরা রোডটা এখন আপাতত না নেয়। আমরা এই 2 তারিখ, আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 2 তারিখ, 2 জুনে আমরা 2 জুন 2024-এ আমরা ব্যাক করলাম মন্দারমণি থেকে দুর্গাপুরে। তো ওই রাস্তাটা বাদ দিয়ে যেন অবশ্যই আসে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট বলে দাও। গুড নাইট।